এখন শুধু আমরা খুলে দাও। রাধারানী তো পারছো না তো, ওইখানে তো ধারা চাইতে যাওয়ার এখন জন্য আমরা রাধারানী তাহলে, তাহলে ষোলো তো হাজার ঝগড়া হয়ে একশো যাবো। আট জন নারী মাতা কৃষ্ণের পত্নীর সঙ্গ করার সুযোগ পাচ্ছি। উদ্ধব, বাহ। দেবকী, রোহিণী সহ 18 জন মায়ের সঙ্গ করার সুযোগ পাচ্ছি। এমনকি যাদব শ্রেষ্ঠ, যদুকুলের না, এরা হচ্ছে সেই উগ্রসেন, সবার জ্যেষ্ঠ উগ্রসেন সহ আমরা অনেকের মনোভাব বা তাদের মনের যে খেদুক্তি, প্রণয় রোষ অবগত হওয়ার সুযোগ পেলাম। কারণ আমরা অনেকের বাণী শ্রবণ করেছি, কিন্তু কখনো উগ্রসেনের মুখের কথা শোনার সুযোগ পাইনি। পেয়েছে কি কোন বইতে দেখেছেন যে উগ্রসেন বললেন, এনাম আছে কোথাও? আমরা এই দ্বারকাতে আসার সুবাদে, সৌভাগ্যের কারণে আমরা সেই সুযোগটাও লাভ করে গেলাম। উগ্রসেন আমরা মনে করতাম যে কংসের বাবা, সে আর কি অথবা ধর্মকর্ম বা কি ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি তার কি অথবা দরদ থাকতে পারে, এমন একটা ভাবটা হয়তো আমাদের ছিল। যার ছেলে এরকম তার বাবার কত ভালো হতে পারে নাকি? আপনাদের কি মনে হয়, কংস কি কৃষ্ণ নাম নিত না প্রতিদিন? আপনার আমার চেয়ে বেশি নিত কিনা? কংস আপনার আমার থেকে বেশি নাম করতেন, খুব বেশি স্মরণ রাখতো কংস। সব সময় তার মাথায় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ চিন্তা। এই বুঝি কৃষ্ণ আমাকে ধরলো, এই বুঝি আমাকে হত্যা করলো, এই চিন্তা, চিন্তাও তো কৃষ্ণ চিন্তা নাকি? হয়তো অন্যভাবে, বৈরী ভাবে চিন্তা করতো, কিন্তু কৃষ্ণ চিন্তা তো করতোই নাকি? উনি তো গমির মধ্যেও লাফাই লাফাই উঠতেন ঘুমের কৃষ্ণকে মধ্যে যে দেখে। মাথা, ঘুমের মধ্যে লাফা লাফা ঠেলে উঠতো, তাহলে আমরা কি ঘুমের মধ্যে লাফা লাফা ঠেলে উঠি কৃষ্ণ ভক্তরা? হ্যাঁ, কখনো নয়। বেগুন গাছটা খেয়ে গেল এই বলে লাফাই ঠেলে উঠি আমরা, এটা ঠিক আছে যে এই বেগুন গাছটা খেয়ে গেল ছাগলে, এইভাবে আমরা লাফাই ঠেলে উঠি। কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুমের ঘরে লাফাই উঠি এবং দৃষ্টান্ত খুব কমই আছে। তাহলে সেই দিক দিয়ে বিবেচনা করলে কংস আমাদের থেকে কম বড় ভক্ত ছিল না। শুধু তাই না, কংস যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেন, পুরুষোত্তম স্বামী মহারাজ বলছিলেন একদিন যে কংস যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেন, 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, 4, 5, 6, 7, 8, অষ্টম, অষ্টম, এই অষ্টম গর্বে, দেবগিরি অষ্টম গর্বে কৃষ্ণ 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 আসবে, আমার শত্রু কৃষ্ণ। তাহলে কতবার কৃষ্ণ কৃষ্ণ বলতেন অষ্টম সিঁড়িতে গিয়ে। কংসের মতো ভক্ত হওয়া তো সহজ নয়। হিসাব করে দেখুন, কংস কতবার কৃষ্ণকে চিন্তা করতো, কতক্ষণ কৃষ্ণকে হৃদয়ে লালন পালন করতে, আমরা কতক্ষণ করি। তার পিতা উগ্রসেন, সে কৃষ্ণকে বলছে মহাপ্রভু, নাতিপুতি বলছে না, মহাপ্রভু, প্রভু, ঈশ্বর, কৃষ্ণ, ভগবান। এবং তিনি যখন কিছুক্ষণ দর্শন করতে না পাতেন, তখন কতটা ব্যাকুল হতেন এই উগ্রসেন সহ সভাসদেরা, সবার সকলেরা। তো সেই সমস্ত কত কত নতুন নতুন ভক্তের মনোভাব বুঝতে পারার কারণে বা শোনার কারণে আমাদের নিজেদেরও কিছুটা ভালো লাগছে এবং কিছুটা শেখা বা অনুভূতি হচ্ছে কিনা। তা এখন দেখলাম যে নারদ মুনি অন্তঃপুরে প্রবেশ করেই যখন দেখলেন যে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, দেখে তাকে ডিস্টার্ব না করে তিনি কোনো কারণে মন খারাপ করে তিনি দরজার পাশে এসে, সিংহ দরজার পাশে এসে বসেছিলেন। যখনই নারদ মুনি কীর্তন করতে করতে নারদ মুনি ঢুকেছেন, হইল্লোর শব্দ হয় না, বাজি বাজনা, উলুধ্বনি। আর বাংলাদেশের মানুষ উলুধ্বনিতে ফার্স্ট। যখন গিয়ে উলুধ্বনি দিয়েছেন, সমস্ত রোহিণী মাতা, দেবকী মাতা সহ সবাই এসে গেছে, রুক্মিণী সহ সবাই এসে থেকে নারদ মুনি, নারদ মুনিকে সবাই সম্মান করে, সে ভগবান হোক আর ভগবান স্ত্রী হোক আর মা হোক আর বাবা হোক, নারদ মুনি সবার পূজ্য। এবং সঙ্গে সঙ্গে নারদ মুনির চরণ ধৌত করা, তাকে বট করে জানানো, ধূপ ধুনো দিয়ে তাকে করা। কিন্তু নারদ মুনি এত এক্সাইটেড, এত আনন্দিত যে কখন পাশে উদ্ধব বসে আছে তার কোনো দেখেননি। উদ্ধবকে না দেখে উদ্ধবের প্রশংসা করতে শুরু করে দিয়েছেন।
হ্যাঁ, তার কি সৌভাগ্য, সে রাত দিন ভগবানের সর্বক্ষণ ভগবানের সঙ্গ লাভ করার সুযোগ পায়, ভগবানের পদ পালন করার সুযোগ পায়, ভগবানের সেবা করার সুযোগ পায়, ভগবানের প্রসাদী কাপড় চোপড় পরিধান করার সুযোগ পায়, হম, ভগবানের উচ্ছিষ্ট ভোজন করার সুযোগ পায়। এইভাবে যখন গুণকীর্তন করছেন, এবার উদ্ধব হু 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 করে কান্দি উঠেছে পাশের থেকে। যেমন আমাদের এখন নাম যজ্ঞই, ধরেন এক সপ্তাহ আগে এক মাথায় ছাগল হারাই গেছে, তার ভিতরে কি শোক। আর যখন অষ্টসখীরা এসে হরে এখানে দিয়ে কৃষ্ণ ওই 3 ঘন্টা পরে ওখানে দেয় নাগিনী, কি রাগিনী সুরে কান্দে না, কিন্তু কান্নার ভাব করে যখন, তখন ছাগল হারায় যাওয়ার শোক ওই সব উতলায় ওঠে এক মাতাজির। উঠলে ওই মাতাজি হাও মাও করে কান্দে ওই অষ্টসখীদের সঙ্গে কোলাকুলি করতে শুরু করে। আর অষ্টসখীরা মনে করে কি আমাদের কীর্তন জমে গেছে, আমাদের অভিনয় জমে গেছে, বায়না আরো পাবো। এখন 3 দিন আগে একজনের বুড়ো বাবা মারা গেছে, তার শোক কি ঘুমাই থাকবে? ওই বুড়িমা, ছাগল আরোনা বুড়িমার কান্না দেখে, যার 3 দিন আগে বুড়ো বাবা মরে গেছে, সেও কাঁদতে শুরু করে দিয়েছেন। কারণ অনেকের শোক আছে না, অনেকে বাড়ি 3 দিন আগে ঝগড়া করেছে, মনে খুব ব্যথা, সে চুপ থাকবে কেন, সেও কান্না করতে শুরু করে দিয়েছে। এরকম কান্না করতে করতে একে অপরে কলাকলি করতে করতে দেখা যাচ্ছে মঞ্চে সবাই কান্না করছে, আর অষ্টসুখী মনে করছে আমাদের জীবন সার্থক, আমাদের কীর্তন শুনে। আর সবার মধ্যে প্রেম জেগে গেছে, কিন্তু বাস্তবে ওটা না, ওখানে শোকের কান্না চলছে, হু হু করে কান্না করে ওটা দেখবেন 2-1 জন। কিন্তু আমাদের এখানে উদ্ধব হু হু করে কান্না করে উঠলেন বটে, উদ্ধব তো চলে গেল কোথায়, আমাদের উদ্ধব ছিল তখন এখানে। আমারও উদ্ধব আছে, আমার ঘরে একজন উদ্ধব আছে, কিন্তু কান্না করেছে কিনা জানি না। উদ্ধবের মহিমা শ্রবণ করার জন্য নেই কাছে। তো উদ্ধব কেন হু হু করে কান্না করে উঠলেন এই নাম যজ্ঞের ওই মহিলাদের মতো, ছাগল আরানো মাতাজির মতন, বা বাবা মা রাজা পিতাজির মতন? উদ্ধবের কান্না করা কি ঠিক আছে? রাত দিন সর্বক্ষণ কৃষ্ণ সঙ্গ করেন, তারপরও কান্না করছেন কেন? বলেন কেউ একটু দেখি শুনি। হরে কৃষ্ণ। উনি আর শ্রী রাধারানীর জন্য এবং গোপিকাদের জন্য কান্নাকাটি করছেন। মানে ওনারা যে কতটা মানে কৃষ্ণ প্রিয়, সেই তুলনায় উদ্ধব নিজেকে মনে করছে আমি কিছুই না। এটা ঠিক তাই, উদ্ধব কান্না করছে অন্য কারণে, যে জিনিসটা উদ্ধবের নেই। মানে সবার কোনো না কোনো অভাব আছে, কোনো ব্যর্থতা বা ঘাটতি আছে, এই যে কৃষ্ণ সবাইকে পরিপূর্ণ না, ভাবে দেন না। রাধারানী অন্য উদ্ধব সখীরা সঙ্গ কৃষ্ণের কাছে করছেন কি কৃষ্ণ ঠিক ভালোবাসা আছে, পায়, কিন্তু তা উদ্ধবকে তো ওইরকম সঙ্গ সুখ লাভ করতে হবে। ব্রজবাসিনীদের যে কৃষ্ণের প্রতি ওই পাশে অনুরাগ, পাশে থাকে যায়, একসাথে যে পড়লো, এটা পড়ে প্রেম, দিলাম যে তুই পড়। আকর্ষণ, এটাও দর্শন করে উদ্ধব অভিভূত হয়ে গেছিলেন। দেখা যায় উদ্ধবের এই কান্নার কারণ আমরা উদ্ধবের কাছে শুনে আসি নাকি। হরে কৃষ্ণ। ততৈব হি কৃষ্ণস্য তৎপ্রসাদস্য তদ্ভুতা তৎপ্রেমোহনোপি ময়া জ্ঞাতা মাধুরী তদ্ব্যতম তথা তদ্দর্শন এব গতঃ অতি ধন্যতম তৎইব এটা 4 লাইনের শ্লোক, আমি আবার বলছি, 4 লাইনের শ্লোক, এইভাবে এই সুরে মেলবে না। তদ্দর্শন এব গতঃ অতি ধন্যতাম তর্হিব সম্মুখ প্রভুনানুকম্পিতম তস্য প্রসাদতি সয় সম্পদ তথা মত্তাসামানন্দ ভরাপুত ভবান। আর সেই প্রাপ্ত অনুভব হইতে আমি শ্রীকৃষ্ণর ও তদীয় প্রসাদের এবং তদীয় প্রেমের ও তৎপ্রেম ভাজন জনগণের অদ্ভুত মাধুরী অবগত হইয়াছি। কি কি হয়েছে? শ্রীকৃষ্ণের এবং তার প্রসাদের, তার প্রেমের ও তৎপ্রেম ভাজন কৃষ্ণ গত প্রাণ যারা কৃষ্ণের প্রেমে যারা হাবুডুবু খাচ্ছে, সেই সমস্ত জনগণের অদ্ভুত মাধুরী আমি প্রত্যক্ষ করেছি, অবগত হয়েছি।
কোথায় সেটা দেখা যাক, কোথায় দেখেছেন? আপনাদের মাঝে দেখলেন, না বৃন্দাবনে, দ্বারকায়, মথুরায়, না কোথায় দেখলেন? আমি ব্রজবাসী গণের দর্শনেই এই যে আমি ব্রজবাসী গণের দর্শনেই অতিশয় ধন্য হইয়াছি, এবং তাহাতে বুঝিয়াছি যে প্রভু আমাকে ব্রজে প্রেরণ করিয়াই আমার প্রতি সম্যক অনুকম্পা প্রকাশ করিয়াছেন। আর যদি কৃষ্ণ উদ্ধবকে ব্রজে প্রেরণ না করতেন মথুরায় থাকাকালীন সময়ে, তাহলে উদ্ধবের এইরকম অনুভূতি হতো না। এইরকম ব্রজবাসীগণের প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম দর্শন করার সুযোগ লাভ করতে পারতেন না। তাই এখানে আমার প্রতি, উদ্ধব বলছে আমার প্রতি প্রভুর সম্যক অনুকম্পা, সম্যক সরাসরি অনুকম্পা প্রকাশিত হয়েছে এখানে। এই জন্য আপনাকে প্রচুর নিতান্ত কৃষ্ণ ভাজন জানিয়া আনন্দ সাগরে নিমগ্ন হইয়া আছি। এই জন্য আপনাকে প্রভু নিতান্ত কৃপা ভাজন জানিয়া নারদকে বলছে যে আমি তোমাকে, নারদ তোমাকে আমার প্রভুর নিতান্ত মানে একান্ত কৃপা ভাজন জানিয়া, স্পেশালিস্ট, স্পেশাল কৃষ্ণ প্রেম লাভ করেছেন নারদ মুনি, স্পেশাল। তাই আমি আনন্দ সাগরে নিমগ্ন হয়ে আনন্দ অশ্রুপাত করেছি। আনন্দ অশ্রুপাত করছেন, তাহলে এখানে উদ্ধবও কান্না করছেন, আর ওখানে কুশলের যোগ্য একজন কান্না করছে। দুইজনের কান্নার মধ্যে পার্থক্য কোথায়? কালিদাস প্রভু, এই দুই কান্নার মধ্যে পার্থক্য কোথায়? আপনার কি নেটের কারণে আমাকে শুনতে পাচ্ছেন না, নাকি আপনাদের ছবিগুলো বন্ধ হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না। দুই কান্নার মধ্যে পার্থক্য বলতে পারবেন না কেউ? হরে কৃষ্ণ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ বলেন। কুশলের যজ্ঞে তো জাগতিক কৃপার জন্য কান্না, আর মায়ার কান্না, তো মায়ের কান্না। আর উদ্ধব তো কাছে সে ব্রজবাসীদের মতো কৃপা, মানে ব্রজবাসীদের মতো ভক্তি করতে পারেনি ভগবানকে। ওই কান্নাকে এক কথায় কি বলে? উদ্ধবের কান্না এক কথায় কি হবে? এক কথায় বলতে শিখতে হবে। আধ্যাত্মিক কান্না প্রভু। আধ্যাত্মিক প্রেম, 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 প্রেমাশ্রু। প্রেম। ওটা হচ্ছে প্রেমাশ্রু, আর কুশলে নারদ না। আছে মায়ার অশ্রু। ফার 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 ডিফারেন্স। আনন্দে ওটা হচ্ছে প্রেম আমাদের ভাবাবেগের যে বাড়ি থেকে সূর্যের অষ্টলক্ষণ দূরত্ব আছে না, যতটুকু, আনন্দ, অশ্রু, শ্বেত, কম্প, কতটুকু ডিফারেন্স মাত্র। নারদের মানে ওই নারদ মানে এই দুই কান্নার উদ্ধবের মধ্যে এই সমস্ত শুনে ভাবাবেগে চলে গেছে। আর নারদ কান্না করছে যে, না উদ্ধব কান্না করছে যে গায়ম গায়ম যদ হ্যাঁ, ব্রজবাসীদের মতো অত গায়ম গভীরভাবে ভগবানের গায়ম ভালোবাসতে যদ পারলাম না। অভিলাষতা যতত্ব অনুষ্ঠিতম যা তৎসর্বেষাম সুবিদিতম হিত সকতে হি অনন্য অন্যত ভক্তম নতা নতা মুনিবর মায়া প্রাত্যস্যে কাকুভিস্তম ততত্ব বৃত্ত শ্রবণ শরত সংশ্রয়েথা বিরামম। এই জায়গা স্বর্গের জায়গায় নারদ বলছেন ব্রজে গমন করিয়াই আমি, আরে বেরোন না আজকে। ব্রজে গমন করিয়াই আমি আনন্দ সাগরে নিমগ্ন হইয়াছিলাম, এবং তৎকালে বারংবার যা গান করিয়াছিলাম বা যা দৃশ্য বিলাস ও আচরণ করিয়াছিলাম তাহা সকলেই সুবিদিত, কিন্তু ইহা অপেক্ষা আর অধিক বলিতেও আমার সামর্থ্য নাই। হে মুনিবর, আপনাকে বারবার নমস্কার করিতেছি এবং বিনীতভাবে প্রার্থনা করিতেছি, আপনি ওই সকল বৃত্তান্ত শ্রবণে আগ্রহ পরিত্যাগ করুন। মনে হচ্ছে আমরা দ্বারকা থেকে বৃন্দাবনে যাওয়ার সুযোগ পাবো, আশা করি। হরি বল। যেহেতু বৃন্দাবনে গুণকীর্তন করতে শুরু করেছেন উদ্ধব, আর এই যদি কি নারদ মুনি ভালো করে শোনে, নারদ মুনিকে ঠেকানো যাবে না, দ্বারকায় রাখাই যাবে না। কারণ পূর্ণতর পূর্ণতমতে চলে যাচ্ছি আমরা এখন। তা বলছেন এখানে যে আমি যে সমস্ত
দর্শন করেছি গিয়ে কৃষ্ণের প্রতি তাদের অনুরাগ, কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা, প্রেম, কৃষ্ণের বিরহজনিত তাদের যে বিরহরূপ সর্প দংশনে তারা যে বিষের জ্বালায় জ্বলে পুড়ে মরছে, সেটা আমি যদি নিজের চোখে না দেখতাম, কৃষ্ণ যদি অনুকম্প করে আমাকে বৃন্দাবনে না পাঠাতো, তাহলে আমি দর্শন করতে পারতাম না যে কৃষ্ণ বিরহরূপ সর্পে দংশন করেছে রাধারানী সহ যে সমস্ত গোপীদের, তারা সর্প দংশনে কিভাবে অচেতন হয়ে পড়ে আছে। সাপে কামড়ালে বিষ মাথায় উঠলে কি অবস্থা হয়, অচেতন হয়ে যায় না রুগী? রাধারানী যে সাপে কামড়াচ্ছে, ওই সাপের বিষ নামানো কোনো ওষুধ আছে, কোনো ওঝা আছে? ওর একমাত্র ওঝা কৃষ্ণ নিজে স্বয়ং। এমন একটা সাপে কামড় দিয়েছে, দংশন করেছেন রাধারানী সহ ব্রজবাসীদের, তারা সবাই কাতর হয়ে আছে সেই বিষের জ্বালায়, কৃষ্ণকে হারানো বিরহরূপ বিষের জ্বালায় জ্বলছে সবাই। আরে কখন তারা এটা বেশি অনুভূত হয়েছে উদ্ধবের, কেন উদ্ধব যখন প্রসাদী বস্ত্র অলঙ্কার পরে বৃন্দাবনে গিয়েছিলেন রথে চড়ে, তখন কৃষ্ণ মনে করে তারা সবাই ছুটে এসেছিলেন, এবং যার মতো সেই বুঝতে পেরে হোক না পেরে হোক তাদের অনুরাগ, প্রেম, প্রীতি, ভালোবাসা সবকিছু জ্ঞাপন করছিলেন উদ্ধবকে কৃষ্ণ মনে করে। আর সেটা উদ্ধব নিজ চোখে দর্শন করে তিনি তাদের সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তিনি তাদের সেই প্রেম বিবশ, কৃষ্ণ বিরহ, তাদের যে অনুভূতি, বিশেষ করে নন্দ মহারাজ যশোদা মহারানীর যে অনুভূতি, যশোদা মহারানী তো অন্ধ হয়ে গেছিলেন এক প্রকার, এবং কৃষ্ণের জন্য কান্না করতে করতে সে চোখে জল একটা নদী বয়ে গিয়েছিল, খাল, ড্রেন। তৎকালীন সময় কেউ যদি জিজ্ঞাসা করতো তোমরা কি জানো নন্দ মহারাজের বাড়ি কোন পথে যাব, বা যশোদা মহারানীর গৃহে কোন পথে যাব, তখন ব্রজবাসীরা তো চোখ মেলতেন না, সবাই পড়ে থাকতেন কৃষ্ণের বিয়ে ভাবে বিভোর হয়ে। তাও বলতেন তুমি তাও জানো না, দেখো তোমার সামনে দিয়ে একটা ছোট খাল দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এই ড্রেন অনুসরণ করো, যেখানে ড্রেন শেষ ওইটা নন্দ মহারাজের বাড়ি। সত্যি সত্যি সবাই গিয়ে দেখতো যে নন্দ মহারাজের পত্নী সেই যশোদা মহারানী যেভাবে কান্না করছে, সে কান্নার চোখের জলে একটা নালা হয়ে চলে গেছে, নালা। আমাদের চোখ দেখি নালা যায় নাকি ড্রেন কাটিয়েও আসে না জল, কি আমাদের কি মনে হয়? কৃষ্ণের অদর্শনে, কৃষ্ণের বিরহে আমাদের চোখে কি এরকম জল আসে যা ড্রেন হয়ে গেছে? হ্যাঁ, সে 96 তলায় গেছে আমাদের প্রেমের চোখের জলে, মেশিন দিয়ে সেচা লাগতেছে ইরিদান করবার জন্য, এমন হয়েছে নাকি কারো? আমাদের পোড়া চোখে কি 2-1 ফোঁটা আসে জল যা দিয়ে ইরিদান করা যায়? কারো আসে না? সবাই আমার মতন? তাহলে আমরা এখানে ব্রজবাসীদের কাছ থেকে যে শিখে পেলাম, উদ্ধব তো কান্না করছেন আনন্দে এবং বার প্রণাম করছেন মুনিকে, নারদ মুনিকে। বলছেন আমি সেখানে গিয়ে, নারদ মুনি বলছেন সেখানে গিয়ে আমি, উদ্ধব বলছে সেই ব্রজে গিয়ে আমি কি কি করেছিলাম, কি কি দর্শন করেছিলাম, কি কি হয়েছিল সব আপনারা জানেন। নারদ মুনি আপনি তো জানেন, নারদ মুনিকে বলছে এমনি করে আপনি সবই জানেন, এই জন্য আপনি পুনরায় এসবগুলো শ্রবণ করতে চাইবেন না আমার কাছে, আমি বলতে পারবো না ওগুলো, আপনি ওই আশা পরিত্যাগ করুন। না বৃন্দাবনকে স্মরণ করতে চাচ্ছেন না উদ্ধব, ওই সমস্ত লীলা, ওই সমস্ত ভালোবাসা, ওই সমস্ত নিষ্ঠা, পরে কৃষ্ণের প্রতি যে প্রীতি, ওইটা আর পুনরাবৃত্তি না করার জন্য নারদ মুনিকে অনুরোধ করছেন কে? উদ্ধব। আমরা একটু তাৎপর্য দেখি 27 নম্বর শ্লোকের। আমি ব্রজে গমন করিবা মাত্র আনন্দ সাগরে নিমগ্ন হইয়া তাদিগকে নমস্কার করিবার পূর্বে গান করিয়াছিলাম যে অবনী মধ্যে এই গোপ বধুরাই যথার্থ দেহ ধারণ করিয়াছেন।
মানে বধূদের প্রশংসা করে গান করেছিলেন নারদমণি। এই অবনী মধ্যে মানে এই পৃথিবীর মধ্যে গোপ গোপেরা গোপিকারাই সবচেয়ে যথার্থ দেহ, পারফেক্ট দেহ ধারণ করেছেন। কত সুন্দর গুণকীর্তন আমরা করতে পারি বৃন্দাবনে গিয়ে বা কোনো ধামে গিয়ে, রাম ছাড়ার ভক্তরা যথার্থ দেহ ধারণ করেছে বলতে পারিছে কেউ কখনো? এবারে সে বলবেন আল পাড়া অধিকারী পাড়া বা এই রাম ছাড়ার ভক্তরা যথার্থ দেহ ধারণ করেছে, আপনারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, ধামের পাশে আপনাদের জন্ম হয়েছে, ধামের সেবা করার সুযোগ পাচ্ছেন। এই অনুভূতি থাকা উচিত। আমরা নপাড়া পর্যন্ত ধাম ধরি, কিন্তু নপাড়া রূপদিয়া বাজার পর্যন্ত ধামের আওতাভুক্ত মনে করি। এই অবনী মধ্যে এই গোপ বধুরাই যথার্থ দেহ ধারণ করিয়াছেন, এইরূপ গান করিতে করিতে আশা মোহ চরণ রেণু জুসা মহস্যাম অর্থাৎ ইত্যাদি পদে সেই গোপীগণের পাদরজ সেবী গুল্মলতা ঔষধি মধ্যে আমি কোন একটি হইবার অভিলাষ করিয়া আছিলাম। নারদমুনি অভিলাষ করেছিলেন আমাকে গুল্মলতা করে দাও, আমাকে তীর্ণ করে দাও, আমাকে দুর্বা ঘাস করে দাও, লতা পাতা করে দাও, আমরা যেন এই গোপী আমাকে মারিয়ে যায়, গোপীদের চরণ আমার ঘাড়ের পথে মাথার পথে চলে যায়। তাই যদি গোপীদের চরণ ঘাড়ের পথে মাথার পথে যেতে হয়, তাহলে আমাদের কি হয়ে জন্মগ্রহণ করতে হবে? কি মাতাজি রানী কি হলো? প্রভু গুলমল হতে পারছি এসব হয়ে জাগনিতে হবে। আপনাদের কি তাই মনে হয় যে বৃন্দাবনে যে এসব হয়, নাকি বৃন্দাবনে যে একটা ফ্ল্যাট বাড়ি করি, কোনটা মনে হয়? বৃন্দাবনে থাকার কি যোগ্যতা আমাদের আছে? যাইয়ে দেখেন না, স্বপ্ন দেখা শুরু করবেন। এই রাধাকুণ্ড যদি 2 কাঠা জমি কিনতে পারতাম, এখানে যদি 2 তলা বাড়ি করতে পারতাম, 1 তলা ভাড়া দিতাম আর 1 তলায় আমরা থাকতাম। এই বাসনা আসবেই 3 দিন থাকার পরে, 4 দিনই দিন এই বাসনা হবে না। আমি বোঝাতে চাইছি এখানে যে নারদ এই উদ্ধবের বাসনার আমাদের বাসনার মধ্যে কত পার্থক্য। ইতিমধ্যে আমাদের দীনদয়াল প্রভু দীপঙ্কর প্রভুর জমি কিন্তু অলরেডি আছে রাধাকুণ্ডে, বাড়ি ছাড়ি কল টল পোতা আছে দীনদয়াল প্রভুর অর্থাৎ দীপঙ্কর প্রভুর। ওনার 3 নামে জমি আছে, আর এক দাম বাকি আছে। ওনার মায়াপুরে জমি আছে, সে জমিটা আমি চিনি। ওনার বৃন্দাবনে জমি আছে, ওনার জগন্নাথপুরীতে জমি আছে, কে জানি হায়দ্রাবাদে জমি আছে, জগন্নাথপুরীতে কিনবেন মনে হয়, ওটা বাকি আছে। ওনার ইচ্ছা সব ধামে ধামে এক টুকরো করে জমি কিনে রেখে যাব, কিন্তু কোথায় বসবাস করবেন তা উনি জানেন না। আমি যতটুকু বুঝি অবশেষে উনি মানে বৃন্দাবনেই অবস্থান করবেন। দীপঙ্কর প্রভু হরে কৃষ্ণ। মনোবিলাস বলেন একটু, বৃন্দাবনে যাই কি ফ্ল্যাট বাড়ি কিনবো নাকি জেনে আছে সেখানে থাকবো? বৃন্দাবনে গেলে শ্রদ্ধাপতি কমবে না এখানে যেখানে সেখানে থাকলে বাড়বে? একটু বোঝাই দেন আমাদের। বৃন্দাবনে যাইয়ে যদি বৃন্দাবন বলে সবসময় মনে রাখা যায় তো হবে, তা না হলে যদি মনে হয় এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার, তখন তো আর এরকম হায়দ্রাবাদের মতনই হয়ে যাবে। সে বৃন্দাবনকে ভুলে যেতে হবে তখন। আপনি তো সব জায়গায় এক এক টুকরো করে জমি কিনছেন, কোথায় শেষ জীবনে অবস্থান করবেন বলেন আমাদের একটু, যে আমরা তার আশেপাশে একটু ঘেঁচতে পারি কিনা। এটা আমার মনোবাঞ্ছা, যে সময় দেখবো মৃত্যুর টাইম হয়ে গেছে তখন কোথাও থামে চলে যাবো। তো আসলে বৃন্দাবনে সাধারণ দৃষ্টিকোণ দিয়ে গেলে দেখবেন শুধুমাত্র মারোয়াড়িদের বড় বড় হোটেল মোটেল রেস্টুরেন্ট বিল্ডিং বাড়ি থাকলে দেখলে মাথা ঘুরে যাবে। আর যাবেন কোথায়? মায়াপুর আসবেন, রাশিয়ান পাড়া, ইটালি পাড়া, ইউরোপিয়ান পাড়া দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো নিজেরও বাসনা হবে যে কবে এরকম একটা বিল্ডিং এর মালিক হব, কবে ওদের মতন এরকম একটা স্কুটি নিয়ে মঙ্গল আরতি করতে যাব, কবে এরকম লাক্সারি ভক্তি জীবন করবো। একদম আসলে মনে হবেই। আমি তো বিভ্রান্ত হয়ে যাই গেলে।
সারাদিন জমি দেখে বেড়াই, কিনি আর না কিনি। কিন্তু ওই জায়গায় রাশিয়ান পাড়ায় বা ওই যে গৌরনগর জমি কেনার মতো সামর্থ্য আমার নেই ভাই। ওখানে 1 কাঠা জমির দাম 1 কোটি টাকা, জেনে আমার পছন্দ হয়। ইন্ডিয়ান 1 কোটি টাকা তাও পাওয়া যাবে না। বড় বড় সাইনবোর্ডে লিখে রাখছে, জমির দালাল হইতে সাবধান। তা সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, স্থানীয় হোক, ভ্যানওয়ালা হোক, সবজিওয়ালা হোক, শুধু আপনি গিয়ে এদিক ওদিক উকি ঝুঁকি মারবেন। ভ্যানওয়ালা ভ্যান থেকে নেমে দৌড়িয়ে এসে বলে, প্রভু জমি কিনবেন নাকি? আমার কাছে ভালো জমি আছে। ব্রহ্মচারী দৌড়ে এসে বলে, প্রভু জমি কিনবেন নাকি? যদি কেনেন আমার সাথে পরে দেখা করেন। গৃহস্থরা গেলে তো কার্ড দিয়ে দেবে, প্রভু এই কার্ডটা রাখুন, একসাথে বাংলাদেশ ছিলাম, চলে গেছে ইন্ডিয়ায়, একটা কার্ডটা রাখুন, কোন প্রকার জমি চান সব প্রকার জমি আমার কাছে আছে। তার মানে কি, এত জীবন ভক্তি, এত সুন্দর ভক্তি জীবন ছেড়ে মায়াপুর যাওয়ার পরে জমি দালাল হয়ে যেতে হবে আমাকে, মাস্ট বি। আমিও তো একসময় চিন্তা করতাম এসব করবো কিনা, একটা কিছু তো করতে মন চাইবেই। দেখছে আমি রাধা মাধব অশ্বসুকে দর্শন করার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কিন্তু কোথায় কোন জমি ঠিকানা পাচ্ছি সে দৌড়ে চলে যাচ্ছি। এই জন্য ধাম বাস অত সহজ নয়। প্রভু বললেন যদি নিজের বাড়ি মনে হয় ধামকে, আমার একটু জমি আছে, আমার একটা বিল্ডিং আছে, মনে হলে তাকে ধাম বাস করা লাগবে না, সেও মনে করবে তার নিজের গ্রাম। এই জন্য প্রভুপাদ বলে গিয়েছেন যে বৃন্দাবনে 3 দিনে বেশি থাকা উচিত নয় ইসকন ভক্তদের। 3 দিন পরে লুই বাজারে যাবেন, লুই মার্কেটে গিয়ে দেখবেন যে তুলসী মালা ওখানে 16 টাকা 20 টাকা, এখানে 200-250 টাকা। কি মনে হবে? 2 লাখ টাকা যদি তুলসী মালা নিয়ে যেতে পারি বাংলাদেশে, আর কিছু করে খাওয়া লাগবে না, মনে হবে কিনা? আমার তো মনে হয়, আমি তো নিয়ে আসি, আমিও এক কস নিয়ে আসি, মোটামুটি নিয়ে আসি, বেশি না 30,000 টাকা নিয়ে আইছিলাম 22 সালে না 23 সালে। নিজেরটা স্বীকার করতে হবে আগে। এরকম হয়, যেটা সস্তা মনে হবে এটা বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত। তো এই জন্য উদ্ধাবের মতো অনুভূতি, এটা এত কথা বলার মূল উদ্দেশ্য, উদ্ধাবের মতো অনুভূতি যেন আমাদের হয়, উগ্রসেনের মতো মনোভাব যেন আমাদের মধ্যে জন্ম নেয়। পঞ্চপাণ্ডব, কুন্তী দেবী, দ্রৌপদীর মতন চেতনা যেন আমাদের মধ্যে বিরাজ করে। ঘুমিয়ে গেছেন নাকি? আরে 3 বছর চাকরি করলে 15,000 টাকা। বুঝা গেল? তাই বলছে আমি যেন এই সমস্ত গোপীগণের পদরজ সেবী। পদরজ সেবী মানে কি? গোপীদের পদে যে রেণু ধূলিকণা সেবা করছেন কারা? গুল্ম, লতা, ঔষধি গাছপালা। দুর্বা গাছ কিন্তু প্রচন্ড ঔষধি গাছ, অমর। দুর্বা গাছ অনেক কাজে লাগে, রস খেলে অনেক রকম রোগের উপশম হয়। এই সমস্ত যারা সেবা করছে চরণ রেণু, কাদের? ব্রজ গোপীদের, রাধারানী সহ। আমিও কোনো একটি হইবার অভিলাষ করিয়াছিলাম, আমিও যেন এরকম হয় দুর্বা, গুল্ম, লতা অথবা ঔষধি গাছ, লতা পাতা হয়ে জন্মগ্রহণ করতে পারি বৃন্দাবনে। এই অভিলাষ কিন্তু করেছিলেন উদ্ধব। আর তৎপ্রাপ্তির উপায় স্বরূপে আমি নন্দ ব্রজস্থ অঙ্গনাদিকে একটি মতো চরণ রেণুকে বারংবার বন্দনা করিয়াছিলাম। এই প্রকার গোপীগণের বৈশিষ্ট্য বিষয়ক যে কিছু গান এবং গোপীগণের চরণ রেণুর লাভ বিষয়ক যে কিছু অভিলাষ এবং গোপীগণের চরণ রেণু বন্ধন বিষয়ক যে কিছু আচরণ করিয়াছিলাম, তার সকলেরই সুবিদিত, সবার মনে আছে, সবাই জানে। অর্থাৎ আমা অপেক্ষা যে শ্রী রাধিকাদি শ্রী ভগবানের অধিকতর অনুগ্রহ ভাজন, তাহা নিগুড় সিদ্ধান্ত মাত্র নহে ও সর্বত্র সুপ্রসিদ্ধ। আমি করুণার পাত্র ঠিক আছে কৃষ্ণের, আমি অনুগ্রহের পাত্র ঠিক আছে, কিন্তু রাধিকাদি অষ্টসখী সহ তারা যে আরো বেশি, আরো অধিকতর অনুগ্রহ ভাজন, তা নিগুড় সিদ্ধান্ত মাত্র নয়, এটা কোনো সিদ্ধান্ত নয়।
বেদান্ত সূত্রে সিদ্ধান্ত শুধু নয়, এটা সর্বজন বা সর্বত্র সুপরিচিত, সবাই জানে। তবে এই পর্যন্ত বলা যাইতে পারে যে উহা কেবল তাৎপর্য ভিত্তিতেই জ্ঞাতব্য, সুতরাং ইহা অধিক বলিতে পারি না। অতএব আপনি ওই সকল বৃত্তান্ত শ্রবণের উৎসুক পরিত্যাগ করুন। ওই সমস্ত কথা আমার কাছে শুনতেছেন, আপনি ওই সমস্ত আশা পরিত্যাগ করুন। বিশেষত সেই ব্রজগোপীগণের মাহাত্ম্য শ্রবণ করিলে এই শ্রী সত্য ভামাদি মহিষী বর্গের সেই ব্রজগোপীগণের মাহাত্ম্য শ্রবণ করিলে এই শ্রী সত্য ভামাদি মহিষী বর্গের দুঃখ হইতে পারে। হ্যাঁ, যদি ব্রজগোপীদের গুণকীর্তন করা হয়, কৃষ্ণের সঙ্গে তাদের রিলেশন সেটা বর্ণনা করা হয়, তাহলে সত্য ভামা সহ যারা কৃষ্ণকে ভালোবাসে তার পত্নীরা কষ্ট পাবে, দুঃখ পাবে। এই জন্য একজনের গল্প আর একজনের সামনে করা যাবে না। সুতরাং সাপত্য ভয়ে তাদের মাহাত্ম্য কথনে বিরত হওয়াই কর্তব্য। অর্থাৎ অভিশাপ পাওয়ার ভয়ে, সাপত্ন ভয়ে তাদের মাহাত্ম্য কথনে বিরত হওয়াই কর্তব্য, অথবা তাদের মাহাত্ম্য কীর্তন করিলে শ্রী ভগবানের পরম প্রেম প্রিয়াদি আবির্ভাবের আশঙ্কা আছে। হ্যাঁ, ভগবান কিন্তু যতই 16,108 জন রানীমার সেবাবৃত্তি গ্রহণ করুক না কেন, 18 জন মায়ের আদর যত্ন ভালোবাসায় সিক্ত হোক না কেন, তার মনটা কোথায় পড়ে থাকে? বৃন্দাবনের গোবর গোটানো, গাভী দহন করে মথুরাটে সারা মাখন দই বিক্রি করতে যাওয়া এই সমস্ত মূর্খ নারীদের প্রতি তার মন পড়ে থাকে। এই জন্য মাঝে মাঝে ঘুমের ঘরে চিৎকার করে উঠতেন, রাধে রাধে বলে চিৎকার করে উঠতেন। এত আজার মহিষীদের মধ্যে থাকা সত্ত্বেও তিনি রাধে রাধে বলে চিৎকার করে উঠতেন। তো বলছে, তুমি যদি এখন এখানে এই অন্তঃপুরে কৃষ্ণ ঘুমাচ্ছে, তুমি যদি এখন সেই মহিষীদের, আমার সৌভাগ্যের কথা মানে তো বৃন্দাবনের কথা তোমাকে বলতেই হবে, রাধারানী অষ্টসখীদের কথা বলতে হবে, নন্দ মহারাজ যশোদা মহারানীর গুণকীর্তন করতে হবে। এই যদি তুমি শুরু করো, তাহলে কৃষ্ণের হয়তো আবার সেই প্রেম পীড়া বা পরম প্রেমের পীড়া আদি আবার জেগে উঠতে পারে, আবির্ভাব হতে পারে। কৃষ্ণের সুখের কথা চিন্তা করে, অন্তত কৃষ্ণের প্রীতির কথা চিন্তা করে তুমি এখন আর আমার কাছে ওই সমস্ত কিছু শুনতে চেও না, নারদ। তাহলে অনেক অঘটন ঘটে যেতে পারে এই তারকায়। কৃষ্ণ প্রেমা মাতাজি বুঝতে পারছেন এখন? কালকে থেকে আজকে একটু বুঝতে পারছেন? প্রেমা মাতাজি কালকে থেকে আজকে একটু বোঝা যাচ্ছে না? থাকুন আমাদের সঙ্গে, দেখবেন আপনি আরো সুন্দর বুঝতে পারবেন। খুব গুহ্যতম কথা। সুতরাং আর অধিক বলিতে পারি না। যদি বলেন সেই বিবরণ শ্রবণ করিলে ভগবত কৃপা ভর পাত্র নির্ধারণ হইবে, এবং সেই প্রয়োজন সাধনই আমার নির্বন্ধ, ও আমি সেই প্রয়োজন সাধনেই প্রবৃত্ত হইয়াছি। অতএব আপনি ওই সকল বৃত্তান্ত বলুন, তাহাতেই বলিতেছেন, হে মুনিবর, আমি আপনার শ্রী চরণে বারংবার প্রণাম করিয়া বিনীত ভাবে প্রার্থনা করিতেছি যে আপনি ওই সকল বৃত্তান্ত শ্রবণের আগ্রহ পরিত্যাগ করুন, কিংবা ব্রজাঙ্গনাদিগের বার্তা শ্রবণে যে রস লাম্পট্য তা হইতে বিরাম ভজনা করুন, অন্যথা বিশেষ অনর্থ ঘটিবার সম্ভাবনা। বিশেষ অনর্থ ঘটিবার সম্ভাবনা কেন? মৌসুমী মাতাজি বলুন তো, কি সেটা? ব্রজাঙ্গনাদের বার্তা শ্রবণে যে রস লাম্পট্য, তাতে অনর্থ ঘটে যেতে পারে। কার অনর্থ ঘটে যেতে পারে? কি অনর্থ ঘটে যেতে পারে? কে বলবেন? পাগল, তুই চার নাড়িস না, পড়ে যাবা না। তাহলে পাগল কি করবে? বেশি করে চার নাড়াবে কিনা? পাগলের কাজ কি? চারটা বেশি করে নাড়া দেবে। কেন? আপনি পড়ে যাবেন।
হ্যাঁ বলুন। জয়দেব প্রভু বলুন। তাহলে আমরা কি দ্বারকায় কি বৃন্দাবনে গুণকীর্তন করা যাবে কি না? দ্বারকায় করা যাবে বৃন্দাবনে গুণকীর্তন? না না বিপদ হবে, বিপদ হতে সাবধান পারে। সাবধান করা সাবধান যাবে সাবধান, না, করা যাবে না, এখানে ঝামেলা হয়ে যাবে। কৃষ্ণ সংসার এমন ভাবে তার সেই যে বৃন্দাবনে যে প্রেম পীড়া সে জাগ্রত হয়ে বৃন্দাবনে কখন ছুটে চলে যাবে, তখন আপনারা কৃষ্ণ হারা হয়ে যাবেন, আপনারাই কৃষ্ণ হারা হয়ে যাবেন। কারণ চাচা আপন পরাণ বাজা, নিজের স্বার্থে অনেক সময় অনেক কিছু করতে হয়। নিজেদের স্বার্থে কৃষ্ণকে আমাদের দ্বারকায় এখন দরকার, যেহেতু আমরা এখন দ্বারকায় আছি। প্রয়োজনে যখন বৃন্দাবনে যাবো দ্বারকা কৃষ্ণকে ধরে নিয়ে চলে যাবো রথে করে, অসুবিধা কোথায়? যেমন রথযাত্রা ছল করে যখন সূর্য স্নান করতে গিয়েছিলেন কৃষ্ণ, তখন বৃন্দাবনের অষ্টসখী সব ব্রজঙ্গনারা কি করেছিলেন, কৃষ্ণকে জোর করে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করে রথে পরে উঠাই নিয়ে কৃষ্ণকে টানতে 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 বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। এটাই রথযাত্রা। তা আপনারা যদি এরকম বৃন্দাবনের ব্রজবাসীদের মতো ভক্ত হয়ে থাকেন, ঠিক কৃষ্ণকে আমরা এই দ্বারকা থেকে টানতে টানতে রথে করে নিয়ে চলে যাবো কোথায়? বৃন্দাবনে। নারদ মুনি যেখানে যাবে, পরবর্তী কোন ধামে যাবে জানি না, এখন বোঝা যাচ্ছে দ্বারকায় যাবে। দ্বারকা থেকে বৃন্দাবনে যাবে, যেহেতু মহিষীদের বর্ণনা করা হচ্ছে, এখানে তাদের প্রেম বিবর্তনের বর্ণনা করা হচ্ছে। বাক্য তত্ত্বম বিজ্ঞায় রোহিণী শাস্ত্রবম অব্রিবত চির গোকুল বালেন তত্রত্ব জনসম্মতা। শ্রী পরীক্ষিত বলিলেন, পরীক্ষিত মহারাজ বলছেন, শ্রী উদ্ধবের অভিপ্রায় অবগত হইয়া দীর্ঘকাল গোকুলে বাস করার জন্য গোকুলবাসীর পরম প্রিয় শ্রী রোহিণী দেবীর সজল নয়ন, শ্রী রোহিণী দেবী সজল নয়নে বলিতে লাগিলেন। এবার কে বলছেন? উদ্ধবের বলা শেষ। উদ্ধব বারবার প্রণাম করলেন, তাকে স্বাগত জানালেন, আর কি করা উচিত কি করা উচিত নয় কে অনুরোধ করলেন, এগুলো বলবেন না, এখানে এগুলো দেখাবেন না, তাহলে আপনাদের অনর্থ বলে যেতে পারে। এই বলে যখন শান্ত হলেন উদ্ধব, এখন রোহিণী মাতা যেহেতু দীর্ঘদিন গোকুলে ছিল না বলরামকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, কৃষ্ণ বলরামকে সামলাচ্ছিলেন, কিন্তু রোহিণী সামলাচ্ছিলেন, আর দেবকী ছিলেন কারাগারে। তাই যখন এইসব আলোচনা হালকা টাচ দিয়েছেন মাত্র, তাই রোহিণী কান্না করতে শুরু করে দিয়েছেন। বোঝা গেল? তাহলে বোঝেন কৃষ্ণ প্রেম কি জিনিস, আর আমরা পেয়ে গেছি বলে মনে যারা করছি তারা বোকামি করছে কিনা। আমরা যারা মনে করছি আমরা কৃষ্ণ প্রেম পেয়ে গেছি, অথচ আমার চোখে জাল পেটে দিলেও এক ফোঁটা জল আসতেছে না, তাহলে বুঝতে হবে আমাদের কোথাও ভুল হয়ে যাচ্ছে। কৃষ্ণের কথা শুনতে যাদের চোখে জল এসে যায়, কৃষ্ণের কথা স্মরণ করতে যারা ব্যাকুল ভাবে কান্না করতে থাকে, তারাই কৃষ্ণ প্রেম লাভ করে গেছে। দেখলাম না উদ্ধবের চোখ ছলছল করছিল, কান্না করছিল, উগ্রসেনের চোখ ছলছল করছিল, কুন্তী দেবী অঝরে কান্না করছিলেন, এখন রোহিণী মাতা কান্না করছেন। রোহিণী মাতা কান্না করছেন আর কি বলছেন আমরা শ্রবণ করবো, হ্যাঁ, আগামীকালকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তথাপি তদেক প্রিয়গণের প্রসঙ্গ সঙ্গ হেতু ব্রজ বৃত্তান্ত বর্ণন বেগ সম্বরণ করিতে পারিলেন না, তাহাই দেখাইবার জন্য বলিতেছেন। শ্রী উদ্ধবের বাক্যের তাৎপর্য বিদিত হইয়া, অর্থাৎ শ্রী নন্দ ব্রজজনের উপরই শ্রীকৃষ্ণের পূর্ণ কৃপা রাশি বর্তমান রহিয়াছে, অন্যের উপর নহে। দীর্ঘকাল গোকুলে বাস করিয়া গোকুলবাসী দিকে পরম প্রিয়, অথবা সেই গোকুলবাসীগণের তার প্রিয় সেই শ্রী রোহিণী দেবী সজল নয়নে বলিতে লাগিলেন। গোকুলে কৃষ্ণের যে প্রেম বা যে স্মৃতি বিজড়িত,
এরা কি আমরা বলতে পেরেছি? গোকুলবাসীরা তো দূরে থাকুক, রোহিণী মাতা তো দূরে থাকুক, যশোদানন্দ মহারাজ দূরে থাকুক, আমরা কি বলতে পারি কৃষ্ণ কি অপার কৃপা করেছেন বৃন্দাবনবাসীর উপরে? সেই তুলনায় দ্বারকার তার ব্লাডের রিলেশন যাদের সাথে আছে তাদের করুণা করেছেন, মেলে না, অনেক পার্থক্য। এখন রোহিণী মাতা কি বলে আমরা আগামীকাল শ্রবণ করবো, তারপরে হয়তো অন্য রুক্মিণী বা অন্য কেউ বলতে পারে। দেখুন আমরা কাদের মুখনিস্থ বাণী শ্রবণ করার সুযোগ পেয়েছি। রোহিণী উবাচ কখনো শুনেছেন? শ্রী রোহিণী দেবী উবাচ, রোহিণী মাতা বললেন, কোথাও কি পেয়েছেন আজ পর্যন্ত? এটা নিউ ফ্লেভার, মাথায় রাখবেন। অনেক নিউ ফ্লেভার পাচ্ছি আমরা এখান থেকে, নতুন নতুন রস আস্বাদন করতে হবে। এক একজন ভক্তের মনোভাব আমরা বুঝতে পারা মানে আমাদের অনেক অভিজ্ঞতা। এক একজন ভক্তের আক্ষেপ অনুভূতি কৃষ্ণের প্রতি ব্যক্ত করা মানে ওটা আমাদেরকে রিসিভ করতে হবে। ওই 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 ভাবটুকু ওটাকে অনুসরণ করতে হবে। দেখবেন আপনারা অনেক ডেভেলপ করে যাবেন এই এই বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের মনোভাব, চিন্তা চেতনা, কৃষ্ণের প্রতি আসক্তি, তাদের সেবার প্রতি নিষ্ঠা, এসবগুলো আপনারা শ্রবণ করছেন না একের পর এক। এই একটা ধারা ভোতা জং ধরা দাও যদি দীর্ঘদিন পড়ে থাকে, অকেজ দা যদি এরকম সারাদিন দিয়ে রেতি দিয়ে ঘষতো আগে, এখন তো বসে কারেন্ট দিয়ে, তাই তো? ঘষতে থাকেন ঘষতে থাকেন ঘষতে থাকেন, একসময় চকচকে ধারালো দায় আবার পরিণত হবে কি হবে না? এইভাবে বিভিন্ন কৃষ্ণের নিত্য পার্শ্বদের গুণমহিমা, কৃষ্ণের গুণমহিমা, তাদের অনুভূতি, তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের অনুরাগ শ্রবণ করতে করতে এটা আপনার মধ্যেও বিকশিত হবে। আমি 100% শিওর যে আপনাদের অনেক উপকার হবে এখান থেকে। অন্তত ভক্তি জীবনটা ডেভেলপ হবে, কৃষ্ণের সাথে সম্বন্ধে ডেভেলপ হবে, কৃষ্ণকে ভালোবাসার প্রতি ডেভেলপ হবে, কৃষ্ণ সেবার প্রতি ডেভেলপ হবে, সাধু সঙ্গের প্রতি ডেভেলপ হবে। আমি অন্তত এই যা দেখতে পাচ্ছি এখান থেকে এগুলো সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলবেন কিছু বলেন? আমাদের কি নাম হয়েছে দীক্ষার নাম? দেবমোহন কৃষ্ণদাস প্রভু 1 মিনিট অনুভূতি ব্যক্ত করতে চাই। হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ। সবার চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি। আমি আসলে ক্লাসে অ্যাটেন্ড করতে